সামাজিক মাধ্যমে পরিচয়, তারপর প্রেম, আর সেই সম্পর্ক টিকেছিল টানা ৬ বছর। কিন্তু শেষমেশ প্রতারণার অভিযোগ তুলে শিলচর সদর থানার দ্বারস্থ হলেন এক মহিলা। অভিযোগকারিণী মাম্পি দাসের দাবি, তারাপুর শিববাড়ি রোডের বাসিন্দা তিনি। সামাজিক মাধ্যমে মাছিমপুর এলাকার পুলক দাসের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। মাম্পির অভিযোগ, স্বামীর মৃত্যুর পর নাবালিকা কন্যাকে নিয়ে একাই জীবনযাপন করছিলেন তিনি। সেই সময় পুলক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং প্রায় ৬ বছর ধরে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন। এ সময় বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে দাবি। তবে হঠাৎ করেই পুলক যোগাযোগ বন্ধ করে দেন। পরে জানা যায় তিনি অন্য এক মহিলাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। মাম্পির আরও অভিযোগ, প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় এবং ১ কোটি টাকা দাবি করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাম্পি দাস। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আমার নাম মাম্পি দাস। ঘটনাটা হয়েছে, একটা ছেলে আমার বিয়া করার লাগিয়া আশা দিয়া অত বছর থেকে আমার সঙ্গে রইয়া হে সব কিছু ইয়ে করিয়া আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকিয়া আজকে আমারে ধরা দেন না, মারপিট করে তারে কিছু কইতে পারি না। মোবাইল ব্ল্যাকলিস্টে ঢুকাইলে সব কিছু করে আমার উল্টা আরো কয় আমি আমারে মারবো, এই করবো সেই করবো। পুলক দাস, ৬ বছর, ফেসবুকে মেয়ে। তারপরে তো এখন মানে এটাই কয় যে আমার রাস্তা ছাড়, আমি থাকতাম না তোর সঙ্গে। কিন্তু এর আগে সবকিছু আমারে মানে সবকিছু ইয়ে করছে। তারপরে দিকে এখন না করে কয় এখন দরকার নাই, আমার কাছে পিছা ছাড় তুই, নাইলে আমারে আমারে কয় মারাইবো, মার্ডার করাইবো, এরকম কয়। ডাইরেক্টলি না, মানে ডাইরেক্টলি কয় আমারে, কয় আমার রাস্তা ছাড়, নাই তো তোরে আমি মার্ডার করাইব, আমি তোরে বিয়া করতাম না, যতদিন যেটা এবার হয়েছে বলি যা। আজকে অত বছর থেকে আমার সবকিছু হে ইয়ে করছে, কোনো কিছু বাকি নাই। আপনারা তো বুঝরা, ফিজিক্যাল থেকে ধরে সবকিছু। মানে তার কথা হইলো, মানে আমার তার বড় বিয়া দিতাম, আমি তার লাইফ থেকে সরিয়ে দিতাম, কিন্তু এর আগে আমার হয়েছে বিয়া করতো সবকিছু। আমি কইছি আমার একটা মেয়ে আছে, তবুও হয়েছে ওইব, কিছু করার নাই। আমারও বাবা নাই, আমি লাইফ দিলে একজনের ভালো। একটু কইয়া আমার আশা দিয়ে আজকে আমার মাঝ রাস্তা ছাড়িয়ে কিরম যায়। থানাতে এফআইআর করছি, কিন্তু সদরও করছি, ওই গেছে তো বা 28 তারিখ আমি করছি। যখন আমার একটা লাইফ আছে, আমার একটা মেয়ে আছে, আজকে আমার লাইফটারে পুরো শেষ করছে হে। বাড়ি পাবলিক স্কুল, খাটিগড়া, 4 গ্রেড। আমার কাছ থেকে প্রচুর টাকা নিছে। টাকা নিয়ে কিন্তু ক্যাশ নেয়, টাকা নিয়ে তারপরে দিকে কোনো সময় দেয় কোনো সময় দেয়, এখন আমি তার কাছে টাকাও পাইতাম। রেকর্ডিংও আছে আমার কাছে, যে এগুলা কথা হয়েছে হে আমারে সবকিছু রেকর্ডিং আছে। যে টাকা দিলে হে বিয়া করবো 1 বছরের ভিতরে। হ্যাঁ, আগে কইছে 1 কোটি, এখন 1 কোটিও কইছে। আর অথচ আমার মেয়েও নিত না। আর অত বছর থেকে আমার লগে হে আসা যাওয়া সব কিছু, মানে হাজব্যান্ড ওয়াইফের মতন চলাফেরা আমরা। সবে জানে, সবে তারাও সেদিন কইছে আমরাও দেখছি, তবে তোমরা সবসময় যে থাকো, খাওয়ানো না। প্রশাসনের কাছে ওটাও ভেবেছেন হে একটা শাস্তি পাইতো, নয়তো আমার নিত, তারা কোনো কিছু করেন না।